ইনশাআল্লাহ হবে। এক বৈঠকেই তো হয়ে যাবে না, হয়তো হইতে পারে 2, 4, 5 মাস, 6 মাস, 1 বৎসরের বৈঠকে কিছু লোক তৈরি হবে যাদের চেহারায় সদা সর্বদা আখেরাতের চিন্তার ছাপ থাকবে, ছাপ, ভাবনা থাকবে। আর যেই ভাবনা প্রতি মুহূর্তে থাকে আখেরাতের ভিতরে, যেটা ইবাদত বন্দিগি দ্বারা শত বৎসরেও অতিক্রম করা যাইত না, ওটা দেখা যাবে কয়েক মিনিটের ভাবনায় অতিক্রম করা যাবে। এই জন্যই ভাবনার বড় সওয়াব। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময়ের ভাবনা চিন্তা, এটা যদি আখিরাতমুখী হয়, দিনমুখী হয়, আল্লাহকে পাওয়ার জন্য হয়, আল্লাহ রসুলের নৈকট্যের জন্য হয়, আখিরাতকে সুগম করার জন্য হয়, তাহলে সামান্য সময়ের ভাবনা 60-70 বৎসরের ইবাদতের সওয়াব হাতে উঠায় দেয়, যেটা 60-70 বছর দৌড়ায় পারবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই মজলিস, এটা হয়তো 3য় মজলিস হবে এই মসজিদের, 3য় মজলিস ইসলার নামে। এটা এই জন্যই যেন আমাদের সবার ভিতরে একটা ভাবনা আসে। কোন ভাবনা? যে অচিরেই আমি চলে যাব, আর এটাই সত্য। দুনিয়ার কে মরণশীল আর কে মরণশীল না এটা ভিন্ন কথা, কিন্তু মানুষ মরণশীল এটাই সত্য কথা। মানুষ মরবেই। আর এটা বিরাট বড় সাইনবোর্ডও আরশের নিচে লাগানো আছে। ওই সাইনবোর্ডের লেখাটাই কোরআনে নামায়া দেওয়া হয়েছে। আরশের নিচে লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব মরবে না, সে আমার আরশের উপরে বিদ্যমান। এই জন্য কোনো পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, আইনা আনতা মান বাকিয়া মিন খালকি, আমার সৃষ্টির ভিতরে কে বাকি? উনি জবাব দিবে, আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ জিজ্ঞেস করবে, আইনা আনতা, তুমি কোথায়? আল্লাহ জানেন। উনি বলবে, তাহতা আরশিক, আপনার আরশের নিচে। আল্লাহ আবার বলবে, তুমি কি দেখতেছ? আরশের নিচে কি লেখা? তো উনি উচ্চারণ করবে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তা আল্লাহ প্রতি উত্তরে বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন, চিৎকার, একটা চিৎকার দিয়ে মাটিতে পড়বেন, লুটায়া পড়বেন, বিইজ্জতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত বড় কষ্ট যদি আমার জানা থাকতো, তাহলে কোনো মুমিন মুসলমানকে আমি কোনোদিন নিয়ে আসতাম। সত্য কিন্তু এটি। ভাবনা এই জন্যই প্রয়োজন যে কার কি গতি হবে না না হবে ওটা তো পরের কথা। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতেছেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে সব ধ্বংস লীলায় রূপান্তরিত হবে, কিন্তু কোনটা হবে না না হবে ওটা পরের কথা। কিন্তু এটা তো চিরসত্য যে আমরা যেই কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢোলা পড়তে পারি, যেই কোনো মুহূর্তে আমার সিরিয়াল আসতে পারে। নাইলে মালাকুল মউত ডেলি আমার নাম দেখতেন না। হাদিসে আছে প্রতিদিন প্রত্যেকের নাম দেখেন মালাকুল মউত, যে কাকে কত তারিখে উঠাইতে হবে, কোন মুহূর্তে উঠাইতে হবে, কোন জায়গার থেকে উঠাইতে হবে, সব কিছু লিপিবদ্ধ প্রতিদিন সে দেখে। প্রতিদিন জমিনও আমাদেরকে সতর্ক করে, মাটিটা চিৎকার দেয়, যদিও তার চিৎকার আমাদের কানে আসে না, সত্য।
আল্লাহ আমাদেরকে শুনতে দেন না। যদি শুনতে দিতেন তাহলে আমরা পাগল হয়ে যেতাম। এটার জন্যই আল্লাহ আমাদেরকে শুনতে দেন নাই। শোনার কোনো স্কোপ নাই, কিন্তু বলতেছে এটা সত্য। তামশি আলা ওয়াহরি মাসিরুকা ফি বাতনি, তুমি চলমান আমার পিঠে, অচিরেই তুমি আসবে আমার পেটে। তাযহাকু আলা ওয়াহরি, তুমি হাসো আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে কাঁদবে। আতাসুররু আলা ওয়াহরি, তুমি ফুর্তি করো আমার পিঠে, সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। তাকুলুকাল আলওয়ানু আলা ওয়াহরি, রং তামাশা তোমাকে খায়া ফেলতেছে আমার পিঠে। সাতাকুলুকাদ দুধু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মাকড় খাবে। আনা বাইতুল ওয়াহদা, চেনা নাও আমি একা একই ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল দুধি ওয়াল আকারিব, আমি কিরা মাকড়ের ঘর। জমিন প্রতিদিন কিন্তু ধ্বনি দেয়, যেমন সূর্য দেয়। যখন সে যেই দেশেই উকি মারে, উঠতে শুরু করে, ওই দেশের ভিতরে সে আওয়াজ দিতে দিতে আগে বাড়তে থাকে। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনোদিন তোমার জীবনে নাও উঠতে পারি। সূর্যও কিন্তু বলে, প্রত্যেকটা বস্তুই কিন্তু আমাদেরকে সতর্ক করে। হয় সত্য এটাই। অনেক সময় দেখা যায় আমার মনটাও কিন্তু আমাকে সতর্ক করে। দেখেন আপনি ভাইবা দেখেন, মানুষের মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে, যার কত নাফরমানি, কত বেশি আল্লাহর থেকে দূরে, তুমি এরকম কতদিন চলবে। মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে। তো প্রত্যেকটা বস্তুই আমাদেরকে সতর্ক করে। এই জন্য ভাবনা প্রয়োজন, চিন্তা প্রয়োজন। চিন্তায় মানুষের সামনে রাস্তা খোলে, মানুষের ভিতরে অনেক কিছুর বিকাশ ঘটে। মানুষ যদি পাখিকে উড়তে দেখে না ভাবত, তাহলে আজকে প্লেনের অস্তিত্ব হইত না, ঠিক না? মানুষকে প্লেনকে উড়তে দেখে মানুষ ভাবতে শুরু করছে যে পাখি এত সুন্দর ওড়ে, আমি কবে উড়ব। আজকে প্লেন দিয়া মানুষ উঠতেছে। মানুষ কোনো জিনিসকে দেখেই ভাবতে শুরু করছে যে কাঠের নৌকা যদি চালানো যায় তো লোহারটা চালানো যায় কিভাবে। আজকে বিশাল বিশাল শিপ লোহার, একটাও কাঠের না। মানুষের ভাবনার বিকাশই কিন্তু। একটা সময় ছিল মানুষ ভাবত কথাগুলোকে অতি তাড়াতাড়ি দূরে পৌঁছানো যায় কি করে। তো মানুষ টেলেক্স আবিষ্কার করছে। ওই সময় টেলেক্স ছিল শুধু পোস্ট অফিসে থাকতো, সরকারি কিছু অফিসে থাকতো, খটখট খটখট আওয়াজ হইতো। সবাই বসতো না, কিছু শিক্ষিত লোক ছিলেন যারা এই আওয়াজগুলাকে বসতো। একদিক দিয়ে খটখট আওয়াজ হইতে থাকতো, আরেক দিক দিয়ে সে দ্রুত গতিতে লিখতে থাকতো। আর যার বাড়িতে পৌঁছানো তার বাড়িতে পৌঁছে দিত। মানুষের ভাবনার বিকাশ কিন্তু যে এই খটখট শব্দ থেকে বাহির হওয়া যায় কি করে। তো আসছে টেলিফোন, আবার ভাবছে তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে, তার টানতে হবে, এটার থেকে বাহির হওয়া যায় কি করে। এখন আসছে মুঠোফোন। আরো মানুষ ভাবতেছে যে এটার থেকেও বাহির হওয়া যায় কি করে, ঠিক না? মানুষের ভাবনার বিকাশ। সত্য তদ্রূপ যখন মানুষ আখিরাত নিয়ে ভাবে, কালকে নিয়ে ভাবে যে কাল, এটার জন্য আমার প্রস্তুতি কতটুকু, এটা নিয়ে যখন মানুষ ভাবতে থাকে, যেটা কোরআন মানুষকে বুঝাইতে চাইছে। মা কদ্দামাত লিগাদ, দুটা শব্দই, মা কদ্দামাত লিগাদ। মা এখানে বিরাট একটা চিৎকার কিন্তু। যদিও ওলামা ইকরাম অন্য কিছু বলবে,
কিন্তু আমি বলবো এটা কোরআনের একটা চিৎকার, মা। আমরা অনেক সময় আশ্চর্য হয়ে বলি না, মাগো। কোরআন একটা চিৎকার দিতেছে, মা কত্তা মাতিয়ে। ও মানুষ, কালকের জন্য তোমার প্রস্তুতি কতটুকু? একটু ভাবো না, ওই কালের জন্য যে প্রস্তুতি তোমার কতটুকু কালকের জন্য, যেই কালকে তুমি একা থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, এই জন্য উনি বলছেন সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্যগুলা যায় একটু খুঁটা খুঁটা দেখো। এই জন্য টিকিট লাগলো আহসান মঞ্জিলে যাওয়া উচিত, টিকিট লাগলো লালবাগ কিলায় যাওয়া উচিত, টিকিট লাগলো সোনারগাঁয়ে যাওয়া উচিত। বিশ্বাস হয় না? হ্যাঁ, যা দেখা উচিত, খুঁটা দেখা উচিত। বলছে সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্যগুলো একটু একটু মাঝে মাঝে দেখো। অনজুর ফি আসারিহিম, সিরু ফি দিয়ারিহিম, অনজুর ফি আসারিহিম, আসআলুহুম আইনা হাল্লু, জিজ্ঞাসা করো তোমরা কোথায়। আহসান মঞ্জিলে যান, একটা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে, নওয়াব আহসানুল্লাহ তুমি কোথায়? লালবাগ কিলার মাঠে দাঁড়ায় চিৎকার দেন যে তুমি যারা বানাইছিলে তারা কোথায়? ইশাখা তুমি কোথায়? বিক্রমপুরে যে চিৎকার দেন, রাজা বিক্রম তুমি কোথায়? পুরান ঐতিহ্যগুলোতে যে চিৎকার দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তুমি চিৎকার দিবে কিন্তু জবাব আসবে না। যদি আসতো জবাব, তাহলে এই জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর। পুরাটাই একটা ধোঁকা ছিল, আমাদের জীবনটাই একটা ধোঁকা ছিল, আমাদের সম্পর্কগুলোই একটা ধোঁকা ছিল, ধোঁকা। ওই ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি, জানতাম না যে এটা ধোঁকা ছিল, কিন্তু ছিল ধোঁকা। দারাল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর। কোরআনও বলতেছে দারাল গুরুর, ধোঁকার ঘর। সত্য এটাই। আমি এটা বলবো না যে মা বাবা সন্তান পালবে না, আমি এটা বলবো না যে স্বামী স্ত্রীকে দেখবে না বা স্ত্রী স্বামীর সেবা করবে না, আমি এটা বলবো না। কিন্তু আসলে যদি তাকাই, সম্পর্কগুলো যদি সঠিক ব্যবহার না হয়, তাহলে প্রত্যেকটা সম্পর্কই ধোঁকায় রূপান্তরিত হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জবাব যদি দিতে পারতো তাহলে জবাব দিত ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে গেছে। ইলা দারিল গোরাবা, অপরিচিত এক জগতে চলে আসছি। ডাইনে দেখি তো আমি, বামে দেখি আমি, সামনে দেখি তো আমি, পিছে দেখি তো আমি, উপরে দেখি তো আমি, নিচে দেখি তো আমি, আমি ছাড়া কাউকে দেখি, কাউকে পাওয়া যায় না, কেউ আসে না। রাগ হয় না যদিও আমরা শবে বরাতের দিন কবরস্থানে যাই, ঠিক না? একটা প্রথা আছে আমাদের শবে বরাতে কবরস্থানে ভিড় করা। বৈধতার অবৈধতার আমি ফতোয়া দিতেছি না, কিন্তু একটা নিয়ম আছে আমাদের, ঠিক না? কিন্তু শবে বরাত তো প্রতি বৎসর, 1 বৎসর পর পর আসে, ঠিক না? এই 1 বৎসরের ভিতরে আমি কয়দিন যাই বাপের কবরের কাছে, আপনজনের কবরের পাশে কয়দিন দাঁড়াই? দুনিয়া একটাই স্ত্রী পাওয়া যাবে, আর দ্বিতীয় কোনো স্ত্রী পাওয়া যাবে না। হ্যাঁ, নওয়াব সিরাজউদ্দৌলার বউই শুধু তার কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে, একজন স্ত্রী সারা দুনিয়ায় পাওয়া যায়। নওয়াব সিরাজউদ্দৌলার স্ত্রী সিরাজউদ্দৌলার কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে। আর কোনো স্ত্রী দুনিয়াতে পাওয়া যায় না যে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিবে। সে তো বলবে মৌত স্বাভাবিক, যার যাওয়ার সে চলে গেছে, আমার তো জীবন আছে, আমার জীবনটাকে আমার দেখে রাখতে হবে। থিওরি সবারই এটি। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝাইছেন, যাও মাঝে মাঝে তো চক্ষু খুলবে, পুরাণ ঐতিহ্য দেখো। হাদিস ও হুকুম আছে মাঝে মাঝে কবরস্থানে যাও, তাইলে চোখের পর্দা সরবে। এই নিয়তে যাও যে দেখো এরাও আমাদের মতো একদিন ছিল জমিনে,
আজকে কেউ নাই, সব মাটির সাথে মিশা গেছে। কবি না হইলে কোনোদিন এই কথাও বলতেন না। আজ কবি কোনোদিন এই কথা বলতেন না, কিন্তু কবি বলতে বাধ্য হয়েছে। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, खरीद लेके क्या क्या हसरत सुधारा, बड़ा रह गया यही ठाट सारा। शुद्ध ऐतिह्य रह गए, किच्छु नहीं। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। वास्तविक सत्य एटाई, এটা তামাশার জায়গা না, এটা তামাশা না, ভাবার বিষয় যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত, কালকের জন্য কতটুকু প্রস্তুত। কি জানা ছিল ওই ছেলেটা যে ভিডিও করতে করতে পদ্মা সেতু দিয়ে আসতেছিল, তার কি জানা ছিল যে একটু পরে সে পদ্মা সেতু কেন দুনিয়াকে ওভারটেক করবে আর আখেরাতে চলে যাবে? শুধু তার ভিডিওটা স্মৃতি হয়ে থেকে যাবে। তার কারণে একটা নতুন আইন আসবে, জানাই ছিল না, ঠিক না? সত্য তো এটি। সে তো ভাবতে ছিল যে আমার এই ভিডিও যখন পদ্মা সেতু আমি পার হব আর ভিডিও যখন মিডিয়ায় যাবে, হতে পারে একদিনে লক্ষ কেন কয়েক লক্ষ ভিউজ আসতে পারে। এটি তো ভাবতে ছিল, ঠিক না? সত্য তো এটি। ভাবার বিষয়, কিন্তু আমাদের ভাবা উচিত। এই জন্য ইসলামী প্রোগ্রাম মানুষের বিবেকের পর্দাকে সরায়া ভাবনা ঢুকানো, এটাই উদ্দেশ্য হয়। ভাবনা ঢুকানো যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। ওই কাল যেই দিন আমি দুনিয়ায় থাকবো না, আজ হবে আমার মৃত্যু, পরক্ষণটাই আমার জন্য কাল। হ্যাঁ, নাইলে ফেরেশতা কোনোদিন চিৎকার দিত না। ফেরেশতা চিৎকার দেয়, চিৎকার। যেই মহল্লায় কারো মৃত্যু হয়, যেই ঘরে হয়, মহল্লায় হয়, একজন ফেরেশতা চিৎকার দেয়, চিৎকার। একজন না, চারজন দেয়, চারজন, চার ধরনের চিৎকার দেয়। প্রথম ফেরেশতা চিৎকার দেয় ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না কোনো কাজে দিবে না। দ্বিতীয় ফেরেশতা চিৎকার দিবে সালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কাউকে সে কোনো দিন কেউ তাকে আর তোলাই খালে ব্যস্ত দেখবে না, আর দোকানের কালা সে খুলবে না, মাল নিয়ে ছুটাছুটি করতে তাকে কেউ দেখবে না, ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবা, সব ঘাঁটি তার সামনে, কেউ তার সঙ্গ দিবে না, কেউ সান্ত্বনা দিবে না, কেউ সঙ্গ দিবে না, সান্ত্বনাও দিবে না, কেউ অভয়ও দিবে না। দাফন হতে দেরি, একটু সময়ের জন্য ওইখানে কেউ অপেক্ষা করতেও রাজি হবে না। কবরে কতক্ষণ আমরা অপেক্ষা করি, কতক্ষণ করি? মুর্দাকে দাফন দেওয়ার পরে কতক্ষণ আমরা অপেক্ষা করি, কতক্ষণ অপেক্ষা করি? যদিও হুকুম ছিল, এক হাদিসে আছে, উটকে জব দিয়া ছিলার পরে গোস্ত বানায়া তকসিম করতে, ভাগ করতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময় কবরের পাশে দাঁড়াও, কিছু পড়তে থাকো। সে নতুন একটা জগতে গেছে, যাতে তোমাদের উপস্থিতি সে উপরে অনুভব করতে পারে। এতক্ষণ থাকো, কিন্তু আমরা কতক্ষণ থাকি? তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যার জন্য জীবনটাকে বিসর্জন দিছে, কালকের জন্য ভাবার একটুও সুযোগ হয় না। রাগ হয়ে যাবেন? এই মসজিদ বড় লোক, দোতলায় লোক, কাউকে যদি আমি প্রশ্ন করি যে যার যতটুকুই বয়স হয়ে থাকুক না কেন, যে নির্জনে বৈশা একা একই
2 মিনিটের জন্য চক্ষু বন্ধ করে আমরা ভাবছি যে হয় মৃত্যু তো যেই কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু আমি এটার জন্য প্রস্তুতি কতটুকু নিলাম? কি একজনও কি হাত উঠানো যাবে যে নির্জনে বৈশা একা? কি আমাদের যার বয়স যতটুকু হয়ে থাকে